ভালো ছোট বড় সমস্ত কিছুর মধ্যেই একে অপরের একটা সাপোর্টের প্রয়োজন, একে অপরকে দরকার, একে অপরের জন্যই প্রযোজ্য। যেমন আপনি প্রশ্ন করলেন, পয়েন্ট ধরলেন, বন্ধি আল্লাহ বন্ধি নবী। আমার ভাই বলে কই এই প্রশ্নটা আমি জীবনে কাউরে করি নাই। হায় হায়, আজকে ঘাটায় লাইসা আমারে দেখা আমার কথাটা পাইছে আর ধইরা বইছে, আর মানে বোঝা যায় সুবিধাবাদী লোক। হায় হায়, কথা সত্য। যেমন বন্ধি আল্লাহ বন্ধি নবী, ইহা কেন হইল? আল্লাহ নবী বন্ধিটা কোথায়? যদি বন্ধি থাকে ইহার কারাগারের নাম কি? আর যদি কারাগার থাকে কি মামলায় গেল, কত নাম্বার মামলায় তারা গেলেন? আমি ছোট সময় একটা গানে গেছিলাম আমাদের এলাকায় সরিষাবাড়ি। গানে যাওয়ার পরে কই গান হবে না। আমি বললাম গান কেন হবে না? ওই 144 ধারা মামলা করছে, এখানে গান হবেই না। আমি কই 144 ধারা মামলা কি? অত তো বুঝি না এটা কি। তখন ওনারা আমারে বুঝাইলেন যেটা যে এটা একটা মহা একটা বিষয়, এটার ঝামেলাটাই মানে বেশি, কম বেশি আছে না, বেশি ঝামেলা হয়েছে, এই জন্য 144 ধারা মামলা এখানে জারি হয়ে গেছে, গান বাজনা হইব না। তো ভাই, বন্ধি আল্লাহ বন্ধি নবী, কে কার জন্য বন্ধি ইহা কিন্তু আপনি জানেন কি? কে কার জন্য বন্ধি? আমার আল্লাহ বলছে, আমার পবিত্র বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে আসলেন, আলানুমা খালাকাল্লাহু মিন নূরি। আমার আল্লাহর নূর মুবারককে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাইতেন না। তাহলে কালেমার মধ্যে প্রত্যেকটা মুসলমানের মেন স্টেপ হচ্ছে, মেন জায়গা হচ্ছে শরীয়তের পঞ্চবেনা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মেন হচ্ছে 1 নম্বর কাতারে পৌঁছে গেছে কালেমা। কালেমার মধ্যে কি আসছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি বুঝেন বন্ধিটা কোন জায়গায়। এখানে আমি বিজয় দেওয়ানের নাম নাই, শাপলারও নাম নাই। কে কার জন্য বন্ধি? আল্লাহ নবীর জন্য বন্ধি, নবী আল্লাহর জন্য বন্ধি। ইহাতে আমি আপনার কোনো বিষয় আসে না। এবং মামলা কার জন্য? মামলাটা এইখানে একটা বিষয় আছে। কালেমার মধ্যে আল্লাহ পবিত্র কুরআনের সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে বললেন, কালেমা একটা সৎ বৃক্ষ স্বরূপ। আমি কিন্তু কোনো প্রশ্নে যাচ্ছি না, আমি কোনো পালায় যাচ্ছি না। আমার পয়েন্টে যে কথাগুলো আসবে আমি তাহাই বলবো। ইহাতে কে কোথায় চলে গেল ইহা আমার কিন্তু দেখার বিষয় একেবারেই না। যখন আমি পালাই আসবো তখন আমি আমার রাস্তা খুঁজবো। ইহা সৎ বৃক্ষ স্বরূপ, ইহার শাখা প্রশাখা আছে। সৎ বৃক্ষকে লালন সাইজি বললেন, পাবি রে অমূল্য নিধি পাবি বর্তমানে সহজ মানুষ ভজে। দেখ না মন দিব্য জ্ঞানে যে মানুষটা সহজ, ওই মানুষটা একটা কালেমা, ওই মানুষটাই সদ্বৃক্ষ, ওই মানুষটা আমার সাত্তার ওই আসি রহমতুল্লাহ। ইহার শাখা প্রশাখা আছে। কোথা থেকে শাখা প্রশাখা কোথা থেকে আসলো? আমার দিনের নবী গাদিরে খুমে মাওলা আলীর হাত উঠায় বললেন, আমি তোমাদের মধ্যে 2টা বস্তু রেখে গেলাম, একটা পবিত্র কোরআন আর একটা আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত মান কুনতু মাওলা ফাহাজা আলী উন মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আলীও তার মাওলা। মাওলা ওই যে আল্লাহ বললেন কোরআনে, কালেমা সদ্বৃক্ষ স্বরূপ, ইহার শাখা প্রশাখা আছে। তাহার মানে শাখা প্রশাখাটাই হচ্ছে ওলি আউলিয়ার অনুসারী যারা, যাদের মাধ্যমে তরিকত প্রচার হচ্ছে, বেলায়েত প্রচার হচ্ছে, বেলায়েতের অনুসারী যারা, বেলায়েতকে লক্ষ্য করে যারা, পীর মুর্শিদ যারা ধরে, তারাই শাখা প্রশাখা স্বরূপ। সাধক বললেন না, নিরিক বান ধরে 2 নয়নে ভুইল না মন তাহারে। দেখেন কথা, আমি যে কথাটা বলে গেলাম
এই কথাটা ফিরানো সম্ভব না। কথার যদি থাকতো, যদি বলা হইতো এই বাস পর্যন্তই তোমার সীমা নাই, এই পর্যন্ত তুমি কথা কইতে পারবা, তারপরে অটোমেটিক আল্লাহ সুইচ অফ করে দিব, আর কথা কইতে পারবা না, তাহলে মানুষ একটু কমাই এই কথা কইতো। আমরা অনেক বিষয় ভেবে চিনতে স্টেজের মধ্যে বলার চেষ্টা করি, রাখার চেষ্টা করি। ইহার থেকে অনেক কথাই সৃষ্টি হয়ে গেছিল, সৃষ্টি হয়ে যাবে। ইহার কথা বলতে গেলে ইহার কোনো শেষ হবে না। কালেমার কথা কখনো শেষ হবে না। আমার আল্লাহ আল্লাহ রাসূলের কথা কখনো শেষ হবে না। ইহার মধ্যে আমি আর না যাই। জ্ঞানীর ইশারা, অজ্ঞানীর ধাক্কা। আমি অল্পতে রাখলাম, যেহেতু পালা দিয়েছে আমি আর বেশি বলতেছি না। তবে এপার আমি ওই পার তুমি কিসে দিব পারি তাই, ঢেউ দেখিয়া রইলাম চেয়া অন্তহীনে দরিয়ায়। আমাকে বলে আমি যদি আমার বন্ধুরে পাই, বন্ধুরে লইয়া যদি দুজকেও থাকি, হাতে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা এই একটু হালকা, একটু হালকা। আপনি যে বললেন আপনার বন্ধুরে লই আপনি দুজকে থাকবেন, বন্ধু আপনার নিয়ে দুজকে থাকবো কিনা ইহা ভাবেন। তাই তো, এইটাই প্রশ্ন আপনার কাছে আমার। কি আপনি বন্ধুরে লইয়া দুজকে থাকবেন মানলাম, বন্ধু কি আপনার নিয়ে দুজকে থাকবো কিনা ইহা আপনার কাছে আমার আগে প্রশ্ন। যেমন পবিত্র কোরআনের মা হচ্ছে সূরা আল ফাতিহা, বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। না থাক, পয়েন্ট যেতে একটা হয়ে গেছে, আরেকটা না ধরি, কারণ আমার দাদা ভাই বললেন প্রশ্ন একটাই করতে হবে, দুইটা করলে সমস্যা আছে। আমি না বলি তো আমি আমার জায়গা থেকে পালার গানে উপস্থাপন করব, পালাই আসব। এখন পালা দিলেন কি এলমে নবুয়ত, এলমে বেলায়ে। বাবা আমি আপনাকে ভাগ করতে পারি, কিন্তু মালিক যদি ভাগ না কইরা দেয় ইহা আপনি কইলেও কাজ হইতো না। কি সাভার দূরে একটা মানুষ একটা কিছু কইতেই পারে, হ্যাঁ, ইহা সাফাই থাইকে যাবো, ইহা কখনো ভালো হইতে পারে না। যার নবুয়ত তাহারি বেলায়ত। ব্যক্তি একজন, সাবজেক্ট দুইটা। কি বাবা, ব্যক্তি কিন্তু একজন, সাবজেক্ট দুইটা। এলমে নবুয়ত, এলমে বেলায়ত। নবীর নূরে সমস্ত মাখলুকাতের সৃষ্টি। হ্যাঁ আমি একেবারেই পালাটা একটু সাজাইতেছি, সাজাই একটা গান করে আমি আমার দাদা ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমি রাখবো। নবীর নূরের সমস্ত মাখলুকাতের সৃষ্টি, যেমন এক এক নবীর এক এক মুজিজা ছিল, এক এক জায়গায় এক এক ভাবে নবুয়ত ছিল। আমার আল্লাহ বলছে আমার নবীরে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। যেমন মুসা নবীর নবুয়ত ছিল লাঠির মধ্যে, এই লাঠিটা যেমনি ছাইরা দিতে এমনি সর্প হইয়া যাইতো, আবার লাঠিটা যেমনি ধরতো অমনি আবার সর্প যেমনি ধরতো সর্পটা লাঠি হইয়া নবীর হাতে যাইতো। ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারার মধ্যে, যদি তার দিক একবার কেউ চাইতো তার প্রেমে পাগল হইয়া যাইতো। হ্যাঁ যাইতো না? ইউসুফ নবীর প্রেমে পড়েছিলেন বিবি জুলেখা। বিবি জুলেখার কিছু সখীগণ ছিল, সখীগণ বলেছিলেন, হ্যাঁ সখীগণ বলেছিলেন তুমি শুধু ইউসুফ ইউসুফ করো। ইউসুফের মধ্যে দেখলা কি? ইউসুফের মধ্যে দেখলা কি? সেদিন
বিবি জুলেখা বলেছিলেন তোমরা হাতে একটা আপেল নাও আর একটা সূরা নাও, আমি ইউসুফ নবীকে যখন ডাকবো ডাকার সঙ্গে সঙ্গে তোমরা এই আপেলটা কাটবা। ইউসুফ নবীকে ডাকা হইল, ঘরের ভিতরে গেল। যখন ইউসুফ নবীর দিক চাইলেন বান্ধবীগণ ইউসুফ নবীর চেহারা মুবারক দেখে যার যার হাত কেটে ফেললেন। হাত যে কাটছে রক্ত পড়তেছে ওনারা নিজেও জানেন না। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা তার ছিলেন। আমি নবুয়তের পালার থেকে সর্বপ্রথম আমার দয়ার নবীকে মাধ্যম করে নবুয়ত কোথায় কিভাবে কেনই বা সৃষ্টি, আমি হাত থেকে একটি গান আমি করতে চাই, তাহলে আপনি বুঝবেন আমার নবুয়তটা কোথায় কিভাবে কোন জায়গায় সৃষ্টি কেনই বা হইল। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। রাখিলেন নবীজির তরে, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে যার, ওরে রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে যার, যার নাম হরে নবুয়ত, যার নাম হরে নবুয়ত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মহল্লা, ৭০,০০০ বছর ধরে জিকিরেতে মত্ত রয়, জিকিরেতে নূর হালে মোহিত ছিল সেই যে হরে নবুয়ত, যার নাম হরে নবুয়ত। তবরকের ফুল ছিল সে, ছিল ময়নার গলার, তবরকের ফুল ছিল সে, ছিল ময়নার গলার, চৌঠাতে সন্তান নবী, পঞ্চমে ময়ূরাকার, পঞ্চমে ময়ূরাকার। আইয়া নবুয়তের চিহ্ন হইল মাসুকে বিলি, সেজদাতে পড়িয়া তখন হইল পনিপন, যার নাম হরে নবুয়ত, যার নাম হরে নবুয়ত। সেইখানেতে ৫টি সেজদা করিল নূর যখন, সেইখানেতে ৫টি সেজদা করিল নূর যখন,
সমস্ত নবী এক এক নবুয়তের চিহ্ন মুবারক তাদের ছিলেন, কিন্তু আমার দিনের নবী তার ছিলেন মোহরে নবুয়ত, তার ছিলেন মোহরে নবুয়ত। নবুয়ত কোথা থেকে সৃষ্টি হইল? আমার গানের মধ্যে ইহার সমস্ত কিছুই বলা হয়েছে, আমি আবার নাই বলি। তবে আপনার কাছে আমার একটু বেলায়েত সম্পর্কে জানার ইচ্ছা, একটু হালকা। আপনি বলবেন আমার মাওলা আলীকে বেলায়েত দিলেন, মাওলায়াত দিলেন। মাওলা আলীকে বেলায়েত দিয়েছিলেন পবিত্র কাবা ঘরের মধ্যে যখন তিনি দুনিয়ার বুকে আবির্ভাব করলেন তার মায়ের গর্ভ থেকে। তখন আমার দিনের নবী পবিত্র মক্কা ঘরে গিয়া তার এই লালা মুবারক আমার মাওলা আলীর মুখের মধ্যে যখন দিলেন, ইহাতে বেলায়েত চলে গেল। কিন্তু মাওলায়াত দিলেন গাদি রকমের উপরে। আমার একটু জানার দরকার, আমার মাওলা আলীকে যে বেলায়েতটা দিলেন, ইহারও আগে আমার আল্লাহ, ইহারও আগে মাওলা আলীকে একজন ব্যক্তি বেলায়েত দিয়েছিলেন। আমার কথাটা হচ্ছে মাওলা আলী মাওলায়াত পাইলেন, বেলায়েত পাইলেন। এই বেলায়েত পাওয়ারও আগে আমার মাওলা আলী আরেক জায়গায় আরেকজন ব্যক্তি মাওলা আলীকে বেলায়েত দিয়েছিলেন। সেই বেলায়েতের নাম কি, কোথায় কিভাবে তাকে বেলায়েতটা দেওয়া হইল, আর ওই কোন ব্যক্তি আমার মাওলা আলীকে সর্বপ্রথম বেলায়েত দিলেন? আমি আর প্রশ্ন করলাম না বেলায়েত কোথা থেকে সৃষ্টি, কেন সৃষ্টি, কয় ভাগে বিভক্ত, একটু আগায় গেলাম। আমার জানার দরকার যে মাওলা আলীকে সর্বপ্রথম এই বেলায়েত দেওয়ার আগে আরেকজন ব্যক্তি বেলায়েত দিয়েছিলেন, সেই ব্যক্তির নাম কি, আর এই বেলায়েতটা কি, ইহাই ছোট্ট করে একটু জানার দরকার। আমার ভাই অনেক গুণী মানুষ, তো গুণী গুণী কথা বলে, তো দেখা যাক। আমার ভাই যেদিক যাবে চেষ্টা রাখবো যাওয়ার। তো আগে একটা কথা বলে নিলাম, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে যা করে, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে যা, যার নাম মোহরে নবুয়ত, যার নাম মোহরে নবুয়ত, যার নাম মোহরে নবুয়ত, যার নাম মোহরে নবুয়ত। যেহেতু নবুয়তের ভূমিকা আমাকে দিলেন, আমার রাস্তার মধ্যে কিছু গান পড়ে বাবা, এই গানগুলোই আমার গাইতে হবে। আমার রাস্তায় কিছু গান আছে, এই গানগুলোই গাইতে হবে, কারণ আমাকে বলে দেওয়া হয় নাই যে একটা পালার গান আরেকটা গান দরবারি গাইবেন, ইহা কিন্তু বলা হয় নাই। যখন বলবে আমি তখন গাইব, তাহার আগে আমার রাস্তায় যে গানগুলো পড়ে সেই গানগুলোই আমার গাইতে হবে। ইসলামের মধ্যে শক্তিশালী আমল কোনটা বলতে পারেন? ইসলামের মধ্যে শক্তিশালী আমল কোনটা? আমার দিনের নবী সাহাবায়ে আকরামকে জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা বলো ইসলামের মধ্যে সবচাইতে শক্তিশালী আমল কোনটা? সাহাবায়ে আকরাম বললেন, হুজুর কালেমা। দিনের নবী বললেন না, আবার বললেন নামাজ, বললেন না, বললেন হজ, বললেন না, বললেন যাকাত, বললেন না, বললেন সাহাবায়ে আকরাম, হুজুর আপনি যত প্রশ্ন করেছেন অনেক উত্তরই তো দিলাম, কোনো উত্তরই তো আপনার হইল না, কোনো উত্তরই তো আপনার হইল না। আপনি বলে দেন ইসলামের মধ্যে সবচাইতে শক্তিশালী আমল কোনটা? আপনিই বলে দেন, ভোকালটা বাড়বে অনেক। আপনিই বলে দেন হুজুর
আমার দিনের নবী সেদিন বলেছিলেন, তোমরা তো জানো না, অনেক উত্তরই দিলা। ইসলামের মধ্যে সবচাইতে শক্তিশালী আমল হচ্ছে মহব্বত করা। কি আমাদের কি মহব্বত আছে? মহব্বত একেবারে আমরা যেন একে অপরকে মহব্বত করি। মহব্বত বিনা পৃথিবীর মুখে কিছুই নাই। যারা এই তরিকতের মানুষ, তাদের একটা অস্ত্র আছে, সেটা ভক্তি। ইহা বিনা কোনো অস্ত্র নাই। তাহলে এই মহব্বতটার জন্য আমাদের থাকে। সেখান থেকে আমার দিনের নবী কত কষ্ট করে কিভাবে ইসলাম প্রচার তিনি করে গেছেন, সেখান থেকে আমি একটি গান করছি। একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। করিতে গেল নবী ইসলাম জারি। আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি। দরজা খুলে দিল, নবীকে বসাইল বড় যত্ন করি। নবী চাচা বলে ডাক দিল জাহেল, দরজা খুলে দিল, নবীকে বসাইল বড় যত্ন করি। জাহেল কয়, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? ও ভাতিজা তুমি কইরো না দেরি। আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি। নবী গো, ও নবী গো, জাহেল কয় মদ আছে তো আরো, তুমি যত খাইতে পারো মজুত রাখিব আমি জনম ভরি। মজুত রাখিব আমি জনম ভরি। আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি। আনিয়া দিব তোমায় পরম সুন্দরী। আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি। নবী গো, ও নবী গো, আমার নবী বলছে চাচাজি ধন দৌলত দিয়া করব কি? একটা কথা বলি আপনার অনুরোধ করি। ধন দৌলত দিয়া করব কি?
কথা বলি আপনার অনুরোধ করি পড়েন একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়িলে খুশি হইতে পারি জেহেলের বাড়ি জেহেলের বাড়ি নবীজি ও নবীজি জাহেল এই কথা শুনিয়া আরে লাঠি হাতে দিয়া নবীজির মাথায় মানে কয়েকটা বাড়ি শুনিয়া লাঠি হাতে দিয়া নবীজির মাথায় মানে কয়েকটা বাড়ি বাড়ি রইয়া ঘাতে মাথা গেল খেতে বাড়ি রইয়া ঘাতে মাথা গেল খেতে রক্ত জরে তাহার বদন করিয়া জাহেলের বাড়ি আবু জাহেলের নবী গো ও নবী গো ওরে এদিক বিবি খাদিজা বসে কান্দে দরজায় নবী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি যায় বসে কান্দে দরজায় নবী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি খাদিজাই ভাবতে ছিল নবীজি চলে এলো আরে রক্ত দেখে বদনে উঠলো চিৎকার বাড়ি বসে কান্দে দরজায় নবী এত রাতে কোথায় যায় বুঝতে না পারি খাদিজাই ভাবতে ছিল নবীজি চলে এলো রক্ত দেখে বদনে উঠে চিৎকার মারি বলে কে কইরাছে এমন কাজ বলেন হুজুর তাহার না নবী কইয়া বুঝে আরে আমারে বাইরাছে বাড়ি বলেন হুজুর তাহার না নবী কইয়া ফুজেল আরে আমারে বাইরাছে বাড়ি আমায় মারছে তাতে দুঃখ নাই আবার যাইতে মারছে তাতে দুঃখ নাই আবার যাইতে চাই দেখি কালে মাতয় পড়াইতে পারি জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়ি আপন মানুষ যদি কষ্ট দিয়ে মেনে নেওয়া যায় না ইহা চির সত্য